হেল্পিং হ্যান্ড ছাড়া ছোট ছোট 3টা বাচ্চাকে নিয়ে আমি আমার সংসারের সমস্ত কাজগুলো যেভাবে এক হাতে গুছিয়ে করি সেটাই থাকছে আজকের ব্লগে। আজকের ব্লগটা আপনাদের কাছে অনেকটা বেশি ভালো লাগবে আশা করি। আপনারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি দেশের বাহিরে যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আমার পরিবার পরিজন নিয়ে। এই তো নতুন দিনে নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসলাম। আর এই পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করতেছি, আমার ভিডিওটা যারা দেখতেছেন ক্লিক করেছেন তারা প্লিজ মনে করে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন। আর এই তো আমি সকালবেলা থেকে আর কি ভিডিওটা শুরু করেছি। আর সকালবেলা আমার ছেলে দুটো আমার সাথে সাথে উঠে গেছে। আমি খুব সকালবেলা উঠি, আর আমার ছেলে দুটাও তাড়াতাড়ি উঠে, মেয়েটা একটু দেরিতে উঠে কারণ ও একটু ঘুমায় দেরিতে, এই জন্য ওর উঠতে একটু দেরি হয়। আর সকালবেলা উঠে আমি ফ্রেশ ট্রেশ হয়ে বাচ্চাদের জন্য ডিম সিদ্ধ করে নিয়েছি, সাথে রুটি ভাজি এগুলা করে নিয়েছি সবাই খাওয়ার জন্য। আর এই তো আমরা সকালবেলা সবাই খাবার দাবার শেষ করে মেয়েটা স্কুলে চলে যাচ্ছে, ওকে রেডি করে আমি ওকে দিয়ে আসছি। আমি নিজে আজকে দিয়ে আসছি, আপনাদের ভাইয়া যায়নি। আর দিয়ে আসার পরে আর এই তো আমি কয়েকটা কাপড় ছিল, যেহেতু রোদের কাজ আর অল্প সময় অল্প দিন দেখা যায় একটু ভারী ভারী কাপড়গুলো শুকাইতে যায় না, এই জন্য আমি সমস্ত কাজ আগে রেখে আর কাপড়গুলো আগে ধুয়ে রোদ্রে শুকিয়ে দিয়ে নিলাম, যাতে আমার দিন শেষ হতে হতে আর কি কাপড়গুলো আমি আবার ভাঁজ করে নিতে পারি। এখন মাশাআল্লাহ অনেকটা রোদই উঠে। আর আমি খুব ভোরে ভোরে উঠে সংসারের কাজগুলো করি, যেহেতু আমার সংসারের কাজগুলো সমস্ত কিছু আমার নিজের এক হাতে করতে হয়, আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই। এই জন্য আর কি সকালবেলায় ঘুম থেকে উঠি, আর সকালবেলা উঠে সংসারের কাজগুলো করি, যাতে আমি একটু বিকেলের দিকে একটু ফ্রি থাকতে পারি, ভাইয়া আপুদের ভিডিওগুলো দেখতে পারি। এই জন্য সবসময় চেষ্টা করি আমার নিজের একটু কষ্ট হলেও সকালবেলা উঠে সংসারের কাজগুলো করে বিকেলের দিকটা ফ্রি থাকি। বাচ্চাদের সাথে আমারও একটু রেস্টের দরকার আছে, রেস্ট নিতে পারি। আর কাজ কখনো আমি ফেলে রাখি না, আমি সবসময় চেষ্টা করি স্টেপ বাই স্টেপ কাজ করার, এই কাজের পরে এই কাজ, এই কাজের পরে এই কাজ, আমি সবসময় টার্গেট নিয়ে কাজ করি। অলসতা লাগলেও অলসতাকে ঝেড়ে ফেলে দিয়ে, যেহেতু নিজের কাজ নিজেরই করতে হবে, অন্য কেউ করে দিবে না, এই জন্য কাজ কখনোই ফেলে রাখি না। সব সময় চেষ্টা করি যখনকার কাজ তখনই আমি করতে, কারণ কাজ ফেলে রাখলে তখন আবার করতে আরও বেশি খারাপ লাগে, কাজ অনেকটা জড়ো হয়ে যায়। এই জন্য আর কি সেটা ভেবে আমি নিজের কাজ নিজের করতে হবে, অন্য কেউ করে দিবে না, সেটা ভেবে আমি কিন্তু সব সময় আর কি যখনকার কাজ তখনই করি, কাজ কখনো ফেলে রাখি না। আর এই তো আমি কিন্তু 2 রুমেরই বিছানা ঝাড়টা দিয়ে উঠিয়ে নিয়েছি। আর একটা রুমের সৌন্দর্য হলো একটা বিছানা। আর আমি কিন্তু 3টা বাচ্চা থাকা সত্ত্বেও সব সময় চেষ্টা করি বিছানাগুলো সব সময় গোছগাছ করে রাখতে, কারণ আমার বিছানা একদম এলোমেলো ভালো লাগে না। ওরা কিন্তু অনেক নোংরা করে, অনেক অগোছালো করে, কিন্তু আমি সব সময় চেষ্টা করি আমার রুমটাকে সুন্দর করে গোছগাছ করে পরিপাটি করে রাখতে। আর এই তো আমার ছেলেকে নিয়েই কিন্তু আমি কাজ করলাম, ওকে আজকে ঘুমিয়ে দিতে পারি নাই, অনেক চেষ্টা করছি, ও ঘুম আসে নাই। আর আমি তো আসবাবপত্র মুছে রুমটা ঝাড়ু দিয়ে ফাইনালি সব কিছু গুছিয়ে নিয়েছি। আর এই তো এদিকে ফিল্টারে পানি ছিল না, সেই ফিল্টারেও পানি দিতেছি। আর আমি প্রতিদিন যে কাজগুলো করি সেগুলাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি আমি। আর এই তো এখানে কিন্তু আমার সমস্ত কাজগুলো করা শেষ, এখন বাজে 11টার মতো বাজে সকাল।
আর আমি মাংস সাথে মশলাগুলো মানে সকালবেলায় বের করে রাখছিলাম, যেহেতু আজকে একটু শুক্রবার, মানে আমি চেষ্টা করি সব সময় মানে শুক্রবারটা একটু ভালো মন্দ খাওয়ার জন্য। আর আমি কিন্তু যখন যা রানবো তার আগের দিন রাত্রে আমি মানে মাথায় রাখি যে আমি পরের দিনটা আর কি রান্না করব। এতে আমার মানে রান্না করতে আসে ঝামেলা হয় না, যে কী রান্না করব সেটা ভাবতে অনেকটা সময় চলে যায় না। আগে মানে ভাবতাম, অনেকটা ভাবতে দেখা যেত অনেকটা সময় চলে যেত। আর এখন তো একদম অল্প দিন, মানে সময়টা একদম ছোট, দিনটা একদম খাটো দিন দেখা যাইতেছে, সময়ের সাথেও পারা যায় না। আমি আর কি সকালবেলায় আর মেয়েকে স্কুলে দেওয়ার পরে আমি এগুলা বের করে রাখছিলাম, মাংস সাথে মাছ যা যা রান্না করব সেটা বের করে রাখছিলাম। আর আমি সব কিছু হাতে মাখিয়ে দিয়ে আমি রান্না করতেছি, মুরগির মাংসটা হাতে মাখিয়ে দিয়ে রান্না করতেছি। আর এখানে একটু বাইম মাছ ভুনা করব। আর বাইম মাছটা অনেক দিন আগের আনা ছিল, এটাকে মানে গঙ্গা বাইম বলে, অনেক বড় বড় বাইম কয়েকটা পিস ছিল, সেটাও একটু ভুনা করে নিতেছি। 2 চুলায় আর কি রান্না বসাইছি, এতে তাড়াতাড়ি আর কি রান্নাটা হয়ে যাবে। মানে যখন একটু তাড়াতাড়ি থাকে তখন আমি 2 চুলায় রান্না করি। আর সব মানে রান্না করার আগে কিন্তু আমি সব কিছু অ্যারেঞ্জ করে নিই, যাতে রান্না করতে আসে কোনো ঝামেলা না করতে হয়। মানে পেঁয়াজ মরিচ থেকে কাটাকাটি থেকে শুরু করে সমস্ত কিছু আগে করে তারপরে আমি রান্না করতে আসি। তাতে দেখা যায় যে তাড়াতাড়ি খুব রান্না হয়ে যায়। রান্না করতে আসা যদি জোগাড় যন্ত্র করা লাগে তাহলে কিন্তু অনেকটা সময় চলে যায়। আর সেই জোগাড় যন্ত্রটা কিন্তু আমি আগে থেকেই করে রাখি, রান্না করার আগেই করে নেই, যাতে রান্না করতে আসে এটা সেটা না খুঁজতে হয় আর না কাটতে হয়। মানে তো আমার 2 প্রকার রান্নায় হয়ে গেছে, সাথে একটু আমি বরবটি যেটাকে বলে, বটবটি না, এটাও আমি একটু ভেজে নিলাম, চিংড়ি মাছ দিয়ে ভেজে নিয়েছি, সেটাও অফ ক্যামেরায় ভেজে নিয়েছি। আমি বরবটি ভাজা খাই না, কিন্তু অনেক আপুদের ভিডিও দেখি যে চিংড়ি মাছ দিয়ে ভাজে আলু দিয়ে, তো আমি আজকে ট্রাই করলাম, মাশাআল্লাহ খেতে এতটা মজা হয়েছিল। পরবর্তী ভয়েস দিতেছিলাম, তাইতে আর কি বুঝলাম চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে বরবটি দিয়ে মানে ভাজিটা বেশ মজার হয়েছিল। জানি না কে বা কারা এখন পর্যন্ত আমার সাথে আছেন, তাদের কাছে এই পর্যায়ে এসে আবার ছোট্ট একটা অনুরোধ করতেছি, যারা আমার ভিডিওটা আজকে নতুন দেখতেছেন তারা আমার ভিডিও যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে পাশেই রাখতে পারেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই অল করে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলে সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর অনেক ভাইয়া আপুরা আছেন হয়তো বা আমার ভিডিও দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা হয় নাই, তাদের কাছেও বলতেছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। আর এই তো এদিকে আমি বেসিনটাও সুন্দর করে ধুয়ে নিলাম, চুলার পাটটা একদম সুন্দর করে ঝকঝক করে পরিষ্কার করে নিলাম। সবাই ভালো থাকবেন, নতুন আরেকটা ব্লগে দেখা হবে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।